কেন রোজার প্রেমে পড়লেন প্রশ্নে যা বললেন তাহসান। বেশ কিছুদিন একা জীবন কাটিয়েছেন অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান খান। এ দীর্ঘ বিরতির পর গত 4 জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। জীবনসঙ্গী হিসেবে বেছে নেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। এমন খবরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে নেন এ জুটি। স্ত্রী রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হন অভিনেতা। এর আগে সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। পরে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। বিয়ের পর ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান একা ঘর আমার অনুষ্ঠানের সংবাদ মাধ্যমে কথা বলেন অভিনেতা তাহসান। উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের। এই সঙ্গীত শিল্পী বলেন, আমার জীবন খুব সাধারণ। বিয়ে করে দর্শকদের চমক দেয়নি, বরং এটি আমার জীবনের একটি অংশ। তিনি বলেন, যেহেতু আমি একজন সেলিব্রিটি, তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে। আমার ব্যক্তিগত জীবনে কি হয় জানতে চায়, তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি। বিয়ের পর অনুভূতি প্রসঙ্গের প্রশ্ন করতে মুচকি হেসে তাহসান বলেন, আসলে প্রশ্নের উত্তর অনেকভাবেই দেওয়া যায়। আমাদের দেশের দর্শক কিন্তু রসবোধটা ঠিক নিতে পারে না, তাই এই প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না। তিনি বলেন, তবে আমি বলবো বিয়ের অনুভূতিটা সত্যি অসাধারণ। এটা একটি আল্লাহর রহমত। অভিনেতা আরো বলেন, আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার জীবনে হাসি আর সুখ নিয়ে এসেছে। তাহসান বলেন, ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল নয়। কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবেসেছি, এটি আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, জীবন আসলেই সুন্দর, কারণ আমি তার দেখা পেয়েছি। এদিকে তাহসান রোজা দম্পতি এই মুহূর্তে হানিমুনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। গতকাল মঙ্গলবার 7 জানুয়ারি সকালে ঢাকা ছেড়েছেন এই দম্পতি। এদিন সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সের বিমানে করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন তারা। সূর্য সময় দ্বীপরাজ্যে মধু চন্দ্রিমার নতুন জীবনের বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এই দম্পতি। উল্লেখ্য, তাহসান বিয়ে করলেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই ভুলে যাননি। বিয়ের দুদিনের মাথায় শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন। একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন তিনি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা। গত সোমবার 6 জানুয়ারি অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশ হয়েছে গানটি।